নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাউনের পায়েস। চালের পায়েসের স্বাদটা একরকম হয়, কাউনের পায়েসের স্বাদটা একরকম হয়। তো আমরা তো গ্রামে থাকি, তাই গ্রামগঞ্জে এই কাউন পাওয়া যায়, শহরে কিন্তু এই কাউন পাওয়া যায় না। তাই আজকে আমি কাউনের পায়েস করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কাউন, এইগুলোকে কাউন বলে। কাউনের পায়েসটা আমি দুধ দিয়ে রান্না করব। আর এই কাউনের পায়েস খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর কাউনের পায়েসের রেসিপিতে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। কাউনগুলোকে আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর বেছেও নিয়েছি। এখন কাউনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। কাউনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরকম একটা আমি বড় ধরনের ছাঁকনি নিয়েছি, এখানে এখন ঢেলে দেব। ছাঁকনি দিয়ে ঢেলে নেওয়ার পরে এখন ছাঁকনিটা আমি এই সসপ্যানের উপর বসিয়ে রাখবো, জলটা ভালোভাবে ঝরে যাবে। দুধটাকে আমি বাড়িতে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন কড়াইতে ঢেলে দেবো আর অল্প করে জাল দিয়ে নেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম, এখন দিয়ে দেবো একটা তেজপাতা। থেতো করা 3টা এলাচ। এই কাউনের পায়েসে যদি এলাচ দেওয়া যায় এর ফ্লেভারটা ভালো আসে। আর দুধটাকে এইভাবে নাড়তে থাকবো, দুধ কড়াই তলায় লেগে যেতে পারে। দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কাউন। হাতা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকবো, তাছাড়া কাউন কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দিব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ।
কাউনের পায়েসটা কিন্তু আমি ঢাকা দিব না, ঢাকা ছাড়াই কাউনের পায়েসটাকে রান্না করে নেব। কাউনের পায়েসে আমি খেজুর গুড় আর অল্প চিনি ব্যবহার করব। খেজুরের গুড় একটু হালকা থাকে, এর মিষ্টিটা একটু ঠান্ডা, তাই একটু চিনি দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখে নেব কাউনটা সিদ্ধ হয়েছে কিনা। কাউন ঠিকঠাক সিদ্ধ হয়েছে, এখন আমি চিনি দিয়ে দেবো। গুড়টাকে আমি পরে দিব আর গ্যাসের জালটাকে অফ করে দেব। 3-4 মিনিট পায়েসটাকে ঠান্ডা করে নিলাম, এখন খেজুর গুড়টাকে দিয়ে দেব। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এই দেখো কাউনের পায়েস তৈরি হয়ে গেল। দিদি ভাই দাদা ভাইরা, আমার কাউনের পায়েসের রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা কারা কারা কাউনের পায়েস খেয়েছো আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা কাউন চেনো না বা কোনোদিনও পায়েস খাওনি, যদি কাউন পেয়ে থাকো আমার মতো করে রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ হওয়ার চেষ্টা করব। আরও আসবো অন্য কোনো নতুনত্ব রান্না নিয়ে। টাটা।